আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব মৌলের অবস্থান থেকে মৌল শনাক্তকরণ। এই টপিকটি আমাদের সৃজনশীল উদ্দীপক বোঝার জন্য খুবই কাজে দিবে। আমরা অধিকাংশ সৃজনশীলে দেখি যে আমাদেরকে এই ধরনের একটা উদ্দীপক দেওয়া থাকে, যেখানে কিছু শ্রেণীর নাম্বার দেওয়া থাকবে, কিছু পর্যায়ের নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে আমাকে এক্স ওয়াই জেড এই ধরনের মৌল দেওয়া থাকবে, মৌলগুলো শনাক্ত করতে হবে। তো আমরা এখানে মূলত আজকে এই মৌল শনাক্তকরণটা নিয়ে মূলত আলোচনা করব। তো এই মৌল শনাক্ত করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, যে নিয়মগুলির মধ্যে আমরা হয়তো এর আগে পড়ে এসেছি। সেটি হচ্ছে যে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে তাদের ইলেকট্রন প্যাটার্নটা কেমন হয়। এই ইলেকট্রন প্যাটার্নটা বুঝলে আমরা মৌলটা শনাক্ত করতে পারবো। তো এখানে আমরা একটা বিষয় মাথা রাখবো, সেটি হচ্ছে যে কোন ব্লকের মৌল সেটির আগেও আমাদের জানতে হবে যে এখানে আসলে গ্রুপ কত দেয়া আছে, গ্রুপ কিংবা শ্রেণীটা কত দেয়া আছে, তার ভিত্তিতে আমরা মূলত ব্লকটা নির্ণয় করতে পারবো। তো যদি এমন হয় যে এখানে আমরা দেখি যে গ্রুপ 1 কিংবা 2, তাহলে বুঝতে হবে এটা এস ব্লক মৌল। আর 3 থেকে 12 পর্যন্ত হয় ডি ব্লক, আর 13 থেকে 18 পর্যন্ত হয় পি ব্লক। এবং এখানে এস ব্লক মৌল ইলেকট্রন বিন্যাসটা এরকম। পি ব্লকের ক্ষেত্রে এখানে এন এস এ দুটো হবে, এস এ দুটো হয়, পিতে 1 থেকে 6 এর মধ্যে ইলেকট্রন হবে, আর ডিতে ইলেকট্রন বিন্যাসটা হবে n-1d আর ns। তো আমরা এখন চলো শুরু করে দেখি। তো ফার্স্ট আমরা এখানে এক্স যে মৌলটি সেটা নির্ণয় করবো আমরা। তো এক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে পর্যায়টা দেওয়া ছিল 1, আর যেটা পর্যায় নাম্বার সেটা মূলত এখানকার n, আর এটা সর্বোচ্চ n যেটা সেটা তার পর্যায়। তাহলে এখানে পর্যায় যেহেতু 1 দেওয়া ছিল, তাহলে এটা অবশ্যই n এর ভ্যালু হবে 1। এখন যেহেতু এটা গ্রুপ আবার 1, গ্রুপ 1 হতে এটা হবে এস ব্লক, তাহলে এখানে অবশ্যই এস আসবে। তাহলে যেহেতু এখানে গ্রুপে দেখা যাচ্ছে যে এখানে মাত্র গ্রুপের নাম্বারটা 1, যেহেতু এখানে দেখা যাচ্ছে গ্রুপের নাম্বারটা 1, সুতরাং এখানে এস এর মাত্রাতে ইলেকট্রন হবে একটা। তাহলে এখানে যে 1 দিয়ে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে এটা পারমাণবিক সংখ্যা হবে 1, অর্থাৎ মৌলটা হবে হাইড্রোজেন। এরপর যদি আমরা খেয়াল করি ওয়াই, তো ওয়াই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গ্রুপ নাম্বারটা 2। তো গ্রুপ যদি 2 হয় তাহলে এটা অবশ্যই কি হবে, এটা হবে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কি করতে হবে, আগে আমাকে এস ব্লক মৌলের ক্ষেত্রে এন এর মানটা বসাতে হবে। তাহলে এন এর মানটা এখানে কত, 2। তাহলে যেহেতু এটা 2, তাহলে এটা 2, তাহলে এটা এস ব্লক হওয়াতে এটা এস হবে। তাহলে এস ব্লক হওয়াতে যদি এস হয়, এবার আমরা খেয়াল করবো যে এখানে গ্রুপ নাম্বার যেহেতু 2, তাহলে এই 2 উঠবে এস এর মাথায়, অর্থাৎ এখানে এস ইলেকট্রন হবে 2টা। তাহলে এরকম 2 দিয়ে দিলাম। তাহলে এর আগে ইলেকট্রন বিন্যাস পূর্ণ করলেই আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা বের করে নিব। তাহলে এর আগে ইলেকট্রন বিন্যাসটা পাচ্ছি আমরা 1s2, তাহলে এখানে টোটাল পাওয়া যাচ্ছে 4, অর্থাৎ মৌলটা হবে এখানে বেরিলিয়াম। এরপর আমরা বের করবো জেড। তো জেড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গ্রুপ নাম্বারটা 14, তার মানে এটা অবশ্যই কোথায় পড়লো, এটা মূলত আমার পি ব্লকে পড়ে যাচ্ছে। তাহলে পি ব্লক ইলেকট্রন প্যাটার্ন কি, এন এস এ অবশ্যই 2টা ইলেকট্রন থাকতে হবে, আর এন এস এ পি হবে 1 থেকে 6 এর মধ্যে। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে যেহেতু গ্রুপ 14, তাহলে 14 হওয়াতে আমরা এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পির শেষে আমরা কিন্তু একটা 10 যোগ করতাম যখন আমরা গ্রুপ নির্ণয় করি। প্রথমে 10টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে মূলত একটা 10 যোগ করা হয়, তাহলে আমরা সেই 10টাই প্রথমে কি করবো, ওটা আগে বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে আমি ততটুকু ইলেকট্রন বিন্যাস করবো। তো এখন দেখা যাচ্ছে যে এখানে 14, তাহলে 14 থেকে আমি যদি 10 বাদ দিয়ে দিই, তাহলে থাকে 4। তাহলে এখানে দেখা যাচ্ছে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 2। তাহলে এখানে 2তে মূলত যেহেতু পি ব্লক, তাহলে 2 এ একটা এস পাবো আর 2 এ একটা পি পাবো আমরা। তাহলে এখানে এস এবং পি মিলে এখানে আমার 4 বসাতে হবে ইলেকট্রনের সংখ্যা। তাহলে 14 থেকে 10 বাদ দিলে হয় 4। তাহলে 4 এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে এস অবশ্যই 2টা ইলেকট্রন দিতেই হবে। তাহলে বাকি থাকলো 2টা, সেই 2টা ইলেকট্রন আমরা দিব এখানে। তাহলে এর আগে ইলেকট্রন বিন্যাস যদি করে ফেলি, দাঁড়াচ্ছে 1s2, আর টোটাল হচ্ছে এটা 6, তার মানে এটা মৌলটা হবে কার্বন। এবার যদি আমরা পি নিয়ে কাজ করি, তাহলে এখানে পি যে মৌলটি, এটি দেখা যাচ্ছে গ্রুপ নাম্বারটা 17। তো যেহেতু এটা গ্রুপ নাম্বার 17, তার অর্থ এটা আমাদের এটা পি ব্লক মৌল। পি ব্লকের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, আগে 10 বাদ দিই, যে 10টা আমরা শেষে যোগ করি, 10টা বাদ দিয়ে যা থাকে ওটা নিয়ে আমরা ইলেকট্রন প্যাটার্নটা এখানে সাজাবো। তাহলে এখানে 17 থেকে 10 বাদ দিলে হচ্ছে 7। তাহলে 7টা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে পর্যায় নাম্বার 3, তার মানে এখানে হচ্ছে 3s এবং 3p তে বসাতে হবে আমার ইলেকট্রনগুলো। দেখা যাচ্ছে পির ক্ষেত্রে এস আর পি নিতে হবে আমার। তাহলে এস পি মিলে বসাতে হবে 7টা ইলেকট্রন, যার মধ্যে এখানে এস অবশ্যই 2টা ইলেকট্রন দিতেই হবে। এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, অবশিষ্ট থেকে 5টা ইলেকট্রন দিচ্ছি এখানে। এখন এর আগে ইলেকট্রন বিন্যাসগুলো করে আনসার পেয়ে যাচ্ছি আমরা। এর আগে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, দেন 2s2 and 2p6। তাহলে এখন ইলেকট্রন গুনলে দেখা যাচ্ছে এখানে ইলেকট্রন পাবো আমরা 17টা, অর্থাৎ মৌলটা হবে ক্লোরিন। তো আমরা এইভাবে মূলত এরকম একটা উদ্দীপক সলভ করে আমরা মৌলগুলো শনাক্ত করতে পারবো। এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো। তো এখানে আমরা পি কিউ আর এস এগুলো নির্ণয় করবো। তো ফার্স্ট আমরা নির্ণয় করি হচ্ছে এখানে পিটা। তো পি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার গ্রুপ নাম্বার 1। তো যেহেতু এটা গ্রুপ নাম্বার 1, তাহলে ওটা অবশ্যই হবে এস ব্লক মৌল। তাহলে এস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এন এস, তাহলে এখানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু এখানে 3, তাহলে এটা দাঁড়াচ্ছে ওটা 3s। এবং এখানে যেটা গ্রুপ নাম্বার সেটা মূলত ইলেকট্রন বসাইতে হবে। এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিলে আমরা পাচ্ছি 3s1। এখন এর আগে ইলেকট্রন বিন্যাস করলে হয়ে যাচ্ছে 1s2, দেন 2s2 and 2p6। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হিসাব করে দেখা যাচ্ছে এটা 11 আসবে, তাহলে মৌলটা হবে এখানে
সোডিয়াম, মৌলটা হবে সোডিয়াম। এরপর আমরা যদি কিউ খেয়াল করি, তো কিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের গ্রুপ নাম্বারটা 8। তো যেহেতু এটা 8 হয়, তার অর্থ এটা হচ্ছে ডি ব্লক মৌল। তো ডি ব্লকের ক্ষেত্রে N-1D আর NS দিয়ে আমাকে হিসাব করতে হবে। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, তো মূলত হচ্ছে এখানে আমরা NS টা আগে দেখাবো, অর্থাৎ N+L নীতি, অর্থাৎ আব্বাও নীতি অনুসারে যদি আমরা আগাতে চাই, তাহলে কিন্তু এখানে আসলে কিন্তু NS টা আগে আসে, N-1D টা কিন্তু পাওয়া যায়। তো আমরা সাজিয়ে লিখবো না, না সাজিয়ে লিখছি, না সাজিয়ে লিখলেও হবে। উল্টো না সাজিয়ে লিখলেই ভুলের সম্ভাবনা কম থাকে, সাজিয়ে লিখতে গেলে অনেকে দেখা যায় ভুল করে ফেলে আনসার। তো যাই হোক, এখন একটু খেয়াল করি আমরা, তাহলে কিউ এর ক্ষেত্রে যদি খেয়াল করি, তাহলে এটা হচ্ছে ডি ব্লক। তো ডির ক্ষেত্রে এখানে এন এর ভ্যালু পাচ্ছে এটা 4। তাহলে যদি 4 হয়, তাহলে 4 হলে এটা দেখা যাচ্ছে এরকম, এন এর ভ্যালু হবে 4। N-1 খেয়াল করে দেখা যাবে এটা হবে 3, তাহলে এটা হবে 3। তাহলে একটা হচ্ছে NS, তার অর্থ এটা হচ্ছে 4s, আর এটা হবে তাহলে 3D হবে এটা। তো এখন যদি লক্ষ্য করি, এখানে ইলেকট্রন 8টা, তো 8টার মধ্যে এসে একটা কিংবা দুইটা ইলেকট্রন দেওয়া যায়। যদি ডিতে ইলেকট্রনের সংখ্যা 4 কিংবা 9 হয়, তখন আমরা এখানে এসে ইলেকট্রন দেবো একটা, আর 4, 9 বাদে যদি অন্য কিছু হয়, তাহলে সেখানে আমরা ইলেকট্রন দুইটা দিয়ে দেবো এসে। তাহলে এখানে দুটো ইলেকট্রন দিলে সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমরা 6টা ইলেকট্রন বসাতে পারবো। তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা 6, এই টোটাল 8 হয়ে গেল। তাহলে এখন এদের আগে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। এর আগে ইলেকট্রন বিন্যাস করলে এটা দাঁড়াচ্ছে 1s2, 2s2, দেন 2p6, 3s2 and 3p6। তাহলে এখন আমরা হিসাব করে দেখব, এটা আসবে 26, তাহলে মৌলটা হবে এখানে আয়রন। এরপর আমরা আর নিয়ে কাজ করব। তো আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার গ্রুপ নাম্বার 12, তার অর্থ এটা হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লক যদি হয়, এখন এটার ক্ষেত্রে কিন্তু পর্যায়ে আমরা 4 পাচ্ছি, তাহলে এটা হবে 4s এবং N-1D, তার অর্থ হচ্ছে 3D। এখন এই দুই জায়গা মিলে আমাকে ইলেকট্রন বসাতে হবে 12টি। তাহলে এখানে 12টি ইলেকট্রন যদি বসে, তাহলে এসে ইলেকট্রন অবশ্যই দুইটা দিয়ে দিব, আর ডিতে ইলেকট্রন দিলাম 10টা। তাহলে কাজ শেষ, এখন আগেরগুলো করতে হবে। এর আগে দাঁড়াচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, দেন 3p6 হবে। তাহলে এখন আমরা ইলেকট্রন গুনলে পাচ্ছি এখানে 30, তার অর্থ মূলটা হবে এখানে জিঙ্ক। এবং লাস্ট এখানে আমরা এস বের করব। তো এস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে গ্রুপ নাম্বারটা 15, যেহেতু এটা 15, তার অর্থ এটা হবে পি ব্লক মৌল। তাহলে পি ব্লকের ক্ষেত্রে প্রথমে আমাকে আগে 10 বাদ দিতে হবে, তাহলে থাকে 5। তাহলে এন এর ভ্যালু পাচ্ছে এখানে 2। তাহলে পি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনএস এবং এনপি নিতে হবে, যেহেতু এখানে এন এর ভ্যালু 2, তার অর্থ এখানে আমাকে 2s এবং 2p নিতে হবে। এখানে দেখা যাচ্ছে গ্রুপ নাম্বার যেহেতু 15, তাহলে আমরা 10 বাদ দিলে থাকে 5, তাহলে 5টি ইলেকট্রন বসাবো দুই জায়গায় মিলে। তাহলে এসে অবশ্যই এখানে 2টি ইলেকট্রন দিতে হবে পির ক্ষেত্রে, তাহলে 2 দিলাম, তাহলে এখানে থাকে 3। এর আগে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াচ্ছে 1s2, তাহলে এটা আসবে 7, তাহলে মৌলটা হবে নাইট্রোজেন। তো এইভাবে আমরা মূলত এরকম একটা চার্ট থেকে যে কোনো মৌল আমরা শনাক্ত করতে পারবো। আর এই জিনিসটি সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল এটা প্রয়োজন হবে। তা আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই।